Dear student, welcome to the online class. Today's online class, how are you? I am fine. Today I am introduction about me. I am Khokon Pramanik, assistant teacher, Monowala Girls School and College. Today I will teach you in class 6 subject English, second paper. Dear student, look at the picture. What is this? What is this? This is Tom. Attention please. What is this? This is Tom. Tom is on the pot. Okay. Tom is in the room. তাহলে প্রথমটাতে কি আমরা দেখতে পাচ্ছি টম। টম কোথায় আছে? পটের মধ্যে, একটা পাত্রের মধ্যে। দ্বিতীয়টিতে কি বলা হয়েছে? দ্বিতীয়টিতে বলা হয়েছে টম কোথায়? একটা ঘরের মধ্যে, তাই না? সো খেয়াল করো, মনোযোগ সহকারে দেখো কি বলছে পরেরটাতে। টম ইজ বেসাইড ফাদার। ওকে, এখানে আমরা তিনটা পজিশনে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে টম কোথায় আছে? পাত্রের উপরে। পরেরটাতে ঘরের মধ্যে। তারপরে বাবার থেকে বাইরে আছে, তাই না? তাহলে আমরা একটু খেয়াল করি, মনোযোগ সহকারে। লুক এট দ্য পিকচার বিলো। নিচের ছবিগুলো খেয়াল করো। কি দেখছি? টম ইজ অন দ্য পট, টম ইজ ইন দ্য রুম, টম ইজ বেসাইড ফাদার। ওকে, সো today our topic is what? Realize yourself. তাহলে আজকে আমাদের ক্লাসটা কি? প্রিপজিশন। ওকে, today's topic is preposition, learning outcome. By the end of the lesson, student will be able to, পাঠ শেষে শিক্ষার্থীরা define preposition, identify preposition and ইউজ অফ প্রিপোজিশন। অর্থাৎ এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখবে? প্রিপোজিশন চিহ্নিত করতে পারবে, প্রিপোজিশনের ব্যবহার, সঠিক ব্যবহারটা করতে পারবে। ওকে, আমাদের জানতে হবে প্রিপোজিশনটি কি। প্রি মিন্স বিফোর অ্যান্ড পজিশন মিন্স লোকেশন। প্রি মিন্স বিফোর অ্যান্ড পজিশন মিন্স লোকেশন। অর্থাৎ প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। লুক এট দ্য পিকচার। হোয়াট ইজ দিস? দিস ইজ লরি। হোয়াট ইজ দিস? ইট ইজ টম। তাহলে টমের অবস্থানটা কোথায়? লরির সামনে, তাই না? একটা হচ্ছে লরি আর একটা হচ্ছে টম। অর্থাৎ টমটা লরির সামনে অবস্থান করেছে। তাহলে টম ইজ
টম ইজ ইন ফ্রন্ট অফ দ্য লরি। টম কোথায়? টম হচ্ছে লরির সামনে অবস্থান করেছে। ওকে, সো preposition is a word that sits before a noun or pronoun and show its relation with some other words in the sentence. Preposition is a word that sits before a noun or pronoun and show its relation with some other word in the sentence. অর্থাৎ প্রিপোজিশন হচ্ছে এমন কি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে এবং বাক্যে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে, সেটাকে আমরা প্রিপোজিশন বলবো। ওকে, তো এভাবে বলতে পারি প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড দ্যাট সিটস বিফোর এ নাউন অর প্রোনাউন এন্ড শো ইটস রিলেশন উইথ সাম আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। আমরা প্রিপোজিশন কাকে বলে এটা জানলাম। ওকে, দেয়ার ইজ এ লিস্ট অফ সাব প্রিপোজিশন। একটু খেয়াল করো, তোমরা একটু লক্ষ্য করো, এখানে প্রিপোজিশনে কিছু তালিকা দেওয়া হলো। ওকে, অ্যাটেনশন প্লিজ। হোয়াট ইজ দিস? এইগুলি কি? এগুলি হচ্ছে আর্টিকেল, সরি প্রিপোজিশন। কি একটু খেয়াল করো, ইন, ইনটু, অন টু, ফর, উইথ, বাই, এট, বিফোর, আফটার, উইদিন, আপ, আপন, বেসাইড, বিটুইন, অ্যামং, ইন ফ্রন্ট অফ, ওভার, অন, অ্যাবভ, আপ, অফ, আউট, ডিউরিং। এগুলো হচ্ছে কি? প্রিপোজিশন। টুডেজ গ্রুপ ওয়ার্ক, আজকে দলীয় কাজ। নাও ইউজ প্রিপোজিশন ইন দ্য ফলোইং সেন্টেন্স। Number 1, I live dash Farmgate dash Dhaka. I have come here dash bus. We play dash the afternoon. Mita is fond dash reading novels. Why? Please call dash a doctor. তো এই যে শূন্যস্থানগুলো আছে, এইগুলোতে কোথায় কোন আর্টিকেলটা বসবে, এটা তো আজকে তোমাদের গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলীয় কাজ। ওকে, একটু খেয়াল করো, দেখো কি হয় উত্তরটা। অ্যান্সার, আই লিভ অ্যাট ফার্মগেট ইন ঢাকা। ওকে, আই হ্যাভ ক্যামেরা হিয়ার, সরি, আই হ্যাভ কাম হিয়ার বাই বাস। We play in the afternoon. Mita is fond of reading novels. Please call in a doctor. তাহলে আমরা কিছুটা দলীয় কাজের মাধ্যমে এবারে ইভ্যালুয়েশন অর্থাৎ মূল্যায়ন, কিভাবে মূল্যায়ন করতে পারি আমরা। Please attention please. What is preposition? Preposition কি? What does preposition sit? What is preposition? Preposition কি যেটা আমরা আগে শিখেছি। What does preposition sit? Preposition কোথায় বসে, তাই না? আমরা জানি যে করোনা পরিস্থিতিতে ক্লাস ঠিকমতো হচ্ছে না, তাই বাড়িতে কিছু কাজ করতে হয়। তাই আজকে আমাদের হোমওয়ার্ক, টুডেজ হোমওয়ার্ক কি? ঢাকা ড্যাশ অন দ্য ব্যাংক ড্যাশ বুড়িগঙ্গা। ওয়ান ড্যাশ এ টাইম ইট ওয়াজ ফেমাস ড্যাশ দ্য মুসলিম। ইট ইজ অলসো কল্ড এ সিটি ড্যাশ মুশকিউ, বাট দ্য ট্রাফিক জ্যাম ড্যাশ ঢাকা সিটি ইজ ভেরি অ্যাকুইট। উই ওয়ান্ট টু get right dash it. ওকে, আমাদের আজকের ক্লাস প্রায় শেষের পথে। তো এই ক্লাস শেষে তোমাদের সবাইকে আবার বলতে চাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, যথাসম্ভব বাড়িতে থাকার চেষ্টা করবে। যদি সম্ভব না হয় মাস্ক পরে বাইরে যাবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে।
সর্বোপরি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই শুভকামনায় আমরা আজকের অনলাইন ক্লাসের পরিসমাপ্তি ঘটাচ্ছি। সবাই ভালো থাকবে এবং সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ অল।